ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি আবার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে একদম সাজুগুজু করে রেডি হয়ে গেছি। আজকে যাব হচ্ছে যে বাপের বাড়ি। তো এবারে ভাবছি গিয়ে 2 দিন থাকবো। তো ভিডিওটা তোমরা আজকে প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো, জানি না কতটা কি দেখাতে পারবো। আর এখন আমি যাচ্ছি, আজকে আমার ডাক্তারের ডেট আছে, মানে ডাক্তার দেখানো আছে। তো সেই জন্য আমার সঙ্গে আমার কর্তামশাই যাচ্ছে। আর আজকে আমি কি পরেছি দেখো, দাঁড়াও তোমাদেরকে দেখাই আয়নার সামনে। এই যে প্যান্টটা আমার, টি শার্টটা হচ্ছে আমার কর্তামশাইয়ের, আমি পরে নিয়েছি। কেমন ভুড়িওয়ালা কাকুর মতো লাগছে। তো চলো, ওইদিকে নিচে ডাক পড়ে গেছে, গাড়ি বেরিয়ে গেছে। তো ভিডিওটা দেখতে থাকো। আমি গেট দিয়ে দিচ্ছি, আমি গেট দিয়ে তারপর গাড়িতে উঠলে তো আমার একটাই সমস্যা, সেটা তো তোমরা জানোই, গা গোলাই বলে আমি অর্ধেক রাস্তা ঘুমোতেই কাটিয়ে দিই। কিন্তু এবারে হয়ে গেছে পুরোই উল্টোটা। আমি কিন্তু এবারে এক ফোঁটাও ঘুমোইনি, পুরো রাস্তাটা স্ট্রেট বসে গেছি। আর এই জায়গাটা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই জায়গাটা সিঙ্গুর কিংবা সিঙ্গুরের কাছাকাছি, যাই হোক আমি পুরো ঠিকঠাক জানি না। তোমাদের যাদের সিঙ্গুরের কাছাকাছি বাড়ি তারা একটু কমেন্টে জানিও এই জায়গাটা জেনে থাকলে। এত সুন্দর কাশফুল ফুটেছিল না, কি দারুণ অপূর্ব দেখতে লাগছিল। আর এবারই মনে হচ্ছে পুজো চলে এসেছে, মানে পুজো ফিলটা হচ্ছে। এত সুন্দর মনে হচ্ছিলো গাড়িটা দাঁড়িয়ে ওখানে কটা ছবি তুলি, মনে হচ্ছিলো পুরো তুলো বেছানো, এত সুন্দর, শেষই হচ্ছিল না। আর চোখ দুটো না একদম জুড়িয়ে যাচ্ছিল দেখে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমরা পাহাড়হাটি চলে এসেছি, মানে পাহাড়হাটি থেকে চলে এসেছি, মানে বুঝতেই পারছো। আর একটুখানি 5 মিনিট পরই বাড়ি চলে যাবো। তো এখানে দাঁড়িয়ে পড়েছি, ওই যে ওইদিকে কর্তামশাই মিষ্টি কিনছে। জানি না তোমরা আমার ভয়েসটা শুনতে পাচ্ছ নাকি, কারণ এখানটা প্রচুর গাড়ি ঘোড়া চলছে। তো এদিকে মিষ্টি মিষ্টি নেওয়া হয়ে গেলেই এবার যাবো বাড়িতে। পোমা 2বার ফোন করেছে, আমি মিছে করে, মানে যখন আমি মেমারি রেল গেট পেরোবো তখন ওখানে ও ফোন করেছে, বলছে কোথায় আছিস। আমি মিছে করে বলেছি যে হোটেল নবান্নের ওখানে, এখনো আসিনি। ওরা বলছে ও ঠিক আছে, বিশ্বাস করে নিয়েছে। দেখা যাক বাড়িতে ওদের কি রিয়াকশনটা হয়। ও পাটে নিয়ে যাচ্ছে। হয়ে গেছে, ভালো আছে। ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। আর বাড়ি এসে সব কে কোথায় ফার্স্টে কাকিমার সঙ্গে দেখা হলো, তারপর একে একে সব আসছে। আর পোমা ছাড়ু মনে হয় ওপরে আছে, দিদিমা বললো নেই। তো সব পরে দেখা হবে আর কি। তো চলো আগে ড্রেসটা চেঞ্জ করি, তারপর তোমাদের সামনে আসবো। এত গরম। আর আমরা এখন কটা বাজে, আমরা পৌঁছলাম পুরো, এত রোদ গরম। এই 2 দিন আগে বৃষ্টি হলো, কেন রোদ প্রচুর গরম পড়ে গেছে আবার। তো চলো ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপর তোমাদের সামনে আবার আসছি। এসেই খেতে শুরু করে দিচ্ছি আমি, দিয়ে দেবো ভয়েস। ব্যাস, তোমরা তো শুনেই নিলে আমার কর্তামশাই ভয়েস দিয়ে দিয়েছে। তাও তোমাদেরকে বলি আজকে দুপুরে আমাদের কি মেনু হয়েছে। বেশি কিছু না, সিম্পলই হয়েছে। পটল ভাজা, ঝিঙা আলু পোস্ত, মাছের ঝাল আর মাংস। বেশি কিছু করেনি হাবিজাবি, ও খেতে চায় না, পছন্দ করে না অতটা। তো সেই জন্য মা নর্মালি খাবার দাবার করেছে। আর যেহেতু আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছিলো আসতে, তো সেই জন্য মা বললো তোরা যা খুশি করবি পরে, আগে খেয়ে দে, তারপর তোরা যা খুশি কর। তো সেই জন্য খেতে বসে পড়েছি। খাওয়া দাওয়ার পর একটুখানি রেস্ট নিয়ে আমি আর তোমাদের সামনে আসিনি, আবার রেডি হয়ে গেছি। ডক্টর দেখাতে যাবো এখন। এই যে ইনি আর ওই হাতে এই 1 ঘন্টা মতো থাকবেন হয়তো আমার কাছে, তো আবার বাড়ি চলে যাবে। থাকতে পারছে, থাকছে না। তো চলো, আমাদের সঙ্গে বাবা যাবে গাড়ি করে। এত গরম কি বলবো। বাহ, হাইলাইটারের মতো গাছগুলো চকচক করছে। মাকে বলি ঢুকে পড়ো আগে, ঢোকেন।
ঢুকে পড়ো আগে দিকে চলে এসেছি ডাক্তারখানায়। আজকে বেশ ভিড় আছে, তো চলো যাওয়া যাবে। এখানে তো বেশি কিছু বকবক করতে পারবো না, বাড়ি গিয়ে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। ডক্টর দেখিয়ে বাড়ি চলে এলাম। ডক্টর বললো সমস্ত কিছু ঠিকঠাক আছে, যাক শুনে একটু শান্তি লাগলো। আর এইদিকে বড় মশাই বললো যে আমি আর বসবো না, অলরেডি সন্ধ্যে হয়ে এসছে, এরপর বসলে আরও দেরি হয়ে যাবে, ওইদিকে রাস্তায় জ্যাম হবে, বাড়ি যেতেও দেরি হবে, তো সেই জন্য বললো যে চলে যাবো। তো ওই যে সবাইকে প্রণাম করে নিচ্ছে, আর সবাই বলছে যে আর একটু থাকলে ভালো হতো, থাকলে ভালো হতো, আবার বেশিক্ষণ থাকলে এদিকেও জ্যাম হবে, তো দেখতে থাকো। বেলা এলে হ্যাঁ ফোন করবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ যেই দিনে আসবে সর্দি বসে না, ঘামে। পুজোর সময় আসবো। হ্যাঁ তো দুর্গাপূজা কদিন? দেখেনি দেখি দেখা বৃহস্পতিবারের সামনে বৃহস্পতিবারে ও ডাক্তার আসবে, তখন পাহাড়ি থেকে হয়ে যাবে। ওই রিপোর্ট করতে দিয়েছে, সামনে মাসে করবে। ফোন করবে। আসছে বেশ ওইদিকে কর্তামশাই বাড়ি চলে গেল। এবার একটু একটু মনটা খারাপ লাগছে আমার। না এখন কিরম মনে হচ্ছে বলতো, মানে ওখানে থাকলে এখানের জন্য মন খারাপ করে বাড়ির জন্য, আর এখানে এসে দুদিন থাকলে ওর জন্য মন খারাপ করে, মানে এরকম হয়েছে আর কি। দিদি আগে বলতো বিয়ের পর যে এখানে থাকলে পিকুর জন্য মন খারাপ করে, আবার ওখানে থাকলে যাবো এখানের জন্য মন খারাপ করে। আমি তখন বলতাম দেখ কি সব বকছে, ভাট বকছে, কিন্তু না এখন দেখছি এটা সত্যি, এটা আমারও হচ্ছে, কিরকম একটা বাজে লাগছে। তো কি আর করা যাবে। আর আমার চুলটাকে তোমরা ইগনোর করো, আমি এসে একটুখানি শুয়ে পড়েছিলাম, ভালো লাগছিল না, অনেকক্ষণ মানে গাড়ি জার্নি করে এসেছিলাম, আবার একটুখানি মানে ওই কোনো রকমের রেস্ট নিয়ে আবার ডক্টর দেখাতে গিয়েছিলাম, তো এসে কোমরটা খুব ধরে গিয়েছিল, ওই জন্য একটুখানি শুয়ে পড়েছিলাম। আর জানি না আজকে ভিডিও কি হচ্ছে, হাতা মাতা, যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করি যতটা পারি। আর তোমাদেরকে দুটো জিনিস দেখাই, দাঁড়াও, এই যে দাঁড়াও বড় লাইটটা জ্বালি, এই যে এই ছবিটা তোমরা আমার ভিডিওতে এর আগে অনেকবার দেখেছো। আমার নাচের আচার্যদেব এই ছবিটা আমাকে বিয়েতে গিফট করেছিল। আর এইদিকে এই যে আমার দিদিকেও বিয়েতে দিয়েছিল, সেম, বেশ ভালো। দিদিরটা এইদিকে টাঙানো ছিল আগে থাকতেই, আমারটা রিসেন্ট এইদিকে মা বাবাকে দিয়ে টাঙিয়ে দিয়েছে। আমি মাকে ফার্স্টে বলছি যে এইদিকে কেন দিয়েছো, এইখানটা দিতে পারতে ভালো লাগতো, কিংবা ওই পাশে। মা বলছে না এইদিকেই থাক, আমি তাহলে থাক। তো চলো এবার দ্বিতীয় জিনিসটা তোমাদেরকে দেখাই। এই যে আমার ঘরেও এসি ফাইনালি বসানো হলো। কালকেই লাগিয়ে দিয়ে গেছে, ভালোই হলো। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, দিদির ঘরে লাগানো ছিল, আর এই ঘরটা এসে ছিল না, তো এই ঘরটা তো ফাইনালি বসানো হয়ে গেছে। তো চলো এবার যাই বাইরে, সবাই কি করছে একটু দেখি। এখানে সবাই এখন গোল টেবিল হয়ে বসে পড়েছে, সঙ্গে কিন্তু আমিও যোগ দিয়েছি। তো এখানে এখন ওই আমার শ্বশুরবাড়ি থেকে এবছর পুজোয় কাকে কি দেওয়া হয়েছে তত্ত্বে, সেগুলিই দেখা হচ্ছিল। আমি প্রমাকে বললাম তুই খুলে দেখা, আমি বলে দিচ্ছি কার কোনটা, আর সঙ্গে তো গল্প গুজব ছিল। তো এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, মানে কাকে কি দেওয়া হচ্ছে সেই জিনিসগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম। তো সেখানে তোমরা অনেকে অনেক রকম কমেন্ট করেছো যে একদম ভালো হয়নি জিনিসগুলো, চিপ কোয়ালিটির, হাটে থেকে কেনা হয়েছে, এরকম হেন তেনো আরও। তো এখানে আমি একটাই কথা বলতে চাই, মানে এখনকার দিনে মানুষের মন মানসিকতা এমন হয়ে গেছে না, মানে কাউকে যে কাউকে কোনো কিছু মানে ভালোবেসে জিনিস দিলে আমরা কিন্তু সেই জিনিসটা ভালোবেসে হাসি মুখে নিতে পারি না। সবার আগে আমাদের মনে
আগে প্রশ্ন জাগে যে এই জিনিসটার দাম কত নিল, কোন দোকান থেকে নেওয়া হয়েছে। মানে আমাদের মনে এখন এমনই ধারণা হয়ে গেছে যে ভালো দোকান থেকে নিলে বা জিনিসটা একটু দাম হলেই সেই জিনিসটা ভালো, এরকম। মানে কি আর বলবো, এই সব মানুষগুলোকে আমার দু চোখে সহ্য হয় না। আবার অনেকে এমনও আছে মানে কাউকে কিছু দিয়ে মানে সে নিজে মানে এই জিনিসটা এত দাম নিচে বারবার বড়াই করে। এই সব লোকগুলোকে মানে মানুষগুলোকে আমার তো একদমই ভালো লাগে না। আর পিসিমণি বেড়াতে গিয়েছিল বাবা, ওখান থেকে দিয়েছে, দীঘা থেকে দিয়েছে। বাহ, ভালো হয়েছে। না রে, ভালো জিনিসটা, ভালো চামড়া। কাকুরটা খুলে দেখা, ওটা দেখা দেখা, এটা কাকু, এটা খোল খোল, এটা জিজু। এই তো বেনু কাকু থেকে। হ্যাঁ, এটা দিদি যাওয়াচ্ছে। হ্যাঁ, ওটা দিদিমার জায়গা। খোল, ওই সব বাড়ি পছন্দ করে। ওটা ছানুর আর পোমার যেটা নেবে নেবে। কাপড় কাপড় না, ওটা জামা, হলুদ রঙের তো জামা। খোল, দাদুর ধুতি পাঞ্জাবি। তোমার সবুজটা নিয়ে নিবি, তোর তো হলুদ আছে, ছানুকে হলুদটা দিবি। বটল গ্রিন কালার।